ডিসি এসপিদের বদলিতে রাজনৈতিক প্রভাব আছে অভিযোগ করে আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে শাপলাকলির প্রতীকে নির্বাচন কমিশনের নিবন্ধন সনদ গ্রহণের পর সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে এই উদ্বেগের কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। শাপলাকলি প্রতীকে ইসি নিবন্ধন গ্রহণ করেছে এনসিপি। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোট নিয়ে বিভ্রান্তি এড়াতে এর সুস্পষ্টতা ও প্রচার হওয়া উচিত। জোটবদ্ধ হলেও প্রত্যেক দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করার বিধান বহাল রাখার আহ্বান জানান তিনি। গণভোটের যে একটি প্রশ্ন এবং তার যে চারটি ভাগ এবং তার পক্ষে হ্যাঁ বা না ভোট এবং নির্বাচন কমিশন কর্তৃক কিছু অনুশীলন ভিত্তিক যে ভোটগুলো হচ্ছে সেক্ষেত্রে তারা বলেছেন যে এটাতে সময় বেশি লাগছে বা কম লাগছে, তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। আমরা বলেছি যাতে সঠিকভাবে প্রচার করা হয়। আগামী নির্বাচনের পরিবেশ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। লেভেল প্লেইং ফিল্ড, সেই লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে, আমাদেরও উদ্বেগ রয়েছে। এখন যেই ডিসি এসপি তাদের বদলি হচ্ছে সেই বিষয়ে যাতে নির্বাচন কমিশন খেয়াল রাখে, সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি। এ বিষয়ে নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা গ্রহণ করে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডের পিসিসি সিমেন্ট। একটি দল আদালতে মাথায় বন্দুক রেখে জোটের লোভ দেখিয়ে ছোট ছোট দলগুলোকে হাতে নিচ্ছে বলে অভিযোগ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা বলেছিলাম যে রাজনৈতিক স্থিতিশীলতা যদি আপনি জায়গা যখন আসবে তখন যদি তফসিলটা দেওয়া হয় তখন কাজটা অনেক ইজি হবে। তাহলে আপনি একবার তফসিল দিলেন, আমাদের যে গণতন্ত্রের আপোষের নেত্রী উনি খালেদা জিয়া উনি হলো অসুস্থ রয়েছেন। সো ফলত আমাদের এখানে বাংলাদেশের পলিটিক্যাল যে এরিনা রয়েছে সেটা হলো একটা সংকটময় পরিস্থিতি রয়েছে। আমরা বলতেছি সংকটগুলো উত্তরণ করে একটা সুন্দরভাবে তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে যাওয়ার জন্য। এদিকে সকালে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইটিআইয়ের আয়োজনে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় তিনি বলেন, দেশ কোন দিকে যাচ্ছে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। আমাদের দেশের সাথে, আমাদের প্রজন্মের সাথে, আমাদের জাতির সাথে একটা ভালো নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং সেখানে আমাদের যার যে ভূমিকাটা রাখা দরকার সেটা যেন আমরা সচেতনভাবে পালন করি। ভোট কেন্দ্রে ভুয়া সাংবাদিক ঠেকাতে সাংবাদিকদের জন্য কিউআর কোড সম্বলিত আইডি কার্ড দেওয়া হবে বলেও জানান তিনি। এভরিওয়ান, সবার দায়িত্ব আছে। কর্মশালায় গণভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কেও জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।